ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল টাই ব্রেকারে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠলো লাল হলুদ। আর সেমিফাইনালে ইস্টবেঙ্গলের নায়ক গোলরক্ষক গিল। এই গিলকে সমর্থকরা বাজ পাখি বলে ডাকছেন, অনেকে বলছেন সেফ গিল। তার কারণ তার হাত দুবার দলের পতন রক্ষা করেছে। একবার অবশ্যই ম্যাচের নির্ধারিত সময় পেনাল্টি সেভ, আর টাই ব্রেকারে দিল্লির প্রথম শট সেভ করে দলকে জেতালেন গিল। যে গিল একসময় সমালোচিত হতেন, যে গিলকে নিয়ে অনেকে বলতেন যে ধারাবাহিকতার অভাব, সেই গিল গত বছর থেকে লাস্ট ইয়ার আইএসএল এ আমরা জানি যে মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত শেষ মুহূর্তের একটি সেভ ইস্টবেঙ্গল সেই পয়েন্ট পায় সেই ম্যাচে, এবং পরবর্তী সময় তারা চ্যাম্পিয়ন হয়। এবং গিল সাম্প্রতিক সময় তার পায়ে যেই জায়গা থেকে তিনি বলটা সেভ করেছিলেন সেখানে একটা সেই সেভ ছবি, সেই নিজের ছবি উল্কিও বা ট্যাটুও করেছেন। তো সেই গিল ক্রমশ ইস্টবেঙ্গলের ভরসার জায়গা হয়ে উঠছেন। গোলের নিচে, তেকাঠির নিচে তিনি নায়ক হয়ে উঠছেন। দিল্লির বিরুদ্ধে সেমিফাইনালে যখন ম্যাচ প্রথম থেকেই খুব বেশি যে সুযোগ দিল্লি পেয়েছে তা নয়, বরঞ্চ ইস্টবেঙ্গলের একাধিক গোলে জেতা উচিত ছিল। ম্যাচটা 9-9 করে 6 গোল ইস্টবেঙ্গল করতে পারত। দিল্লি আহামরি সেরকম কোনো সুযোগ পায়নি। ইস্টবেঙ্গল তার মধ্যে 3টি শট বারের মারে, হয় ক্রস পিসে নালে পোস্টে, কোনো না কোনোভাবে 3টি শট ফিরে আসে, এবং একক দক্ষতায় কখনো জেসিনটিকে, কখনো এডমুন্ড, কখনো ডেভিড নিজেরা গোল করার সামনে পৌঁছে গিয়েও গোল করতে ব্যর্থ হয়। যার ফলে ম্যাচে ইস্টবেঙ্গল গোলের মুখ খুলতে পারেনি। গোলের মুখ না খুলতে পারার কারণে নির্ধারিত সময় গোল স্কোর 0-0 শেষ হয়, এবং পরবর্তী সময় খেলা গিয়ে পৌঁছে টাই ব্রেকারে। ডুরান্ডের নিয়ম আপনারা জানেন, আগের দিন মোহনবাগান যেভাবে জিতেছে নির্ধারিত সময় গোললেস থাকার পর, মোহনবাগানকেও টাই ব্রেকারে জিততে হয়েছে, ইস্টবেঙ্গলকেও টাই ব্রেকারে জিততে হলো। সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনালে প্রথম শট ইস্টবেঙ্গলের পক্ষে আনোয়ার নেন এবং শেষ শট নেন হচ্ছে রশিদ। আর ওদিকে দিল্লির প্রথম ফেনা বলে যে বিদেশি ফুটবলার সেবাস্তিয়ান ফেনা, তার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গিল। ম্যাচের 2টি পেনাল্টি, একটা টাই ব্রেকার এবং নির্ধারিত সময় পেনাল্টি, দুটোর ক্ষেত্রেই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে গিল সেভ করে দেন, এবং তারপরেই তার উচ্ছ্বাস সবার চোখে পড়ে। ইস্টবেঙ্গলের হয়ে প্রত্যেকে গোল করেন, এবং লাস্ট শট রশিদ নিতে যান, যেটা অবশ্যই বিশেষজ্ঞরা বলছেন একটা ভালো দিক, কারণ রশিদের মতো অভিজ্ঞ ফুটবলার যখন টাই ব্রেকারে শেষ শট নেন ডেফিনেটলি আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং দল জয়ও পায়। তবে ইস্টবেঙ্গল জিতলেও হাবাসের চিন্তায় থাকবে স্ট্রাইকারদের ব্যর্থতা, কারণ মুড়ি মুড়কির মতো গোল মিস করেছে ইস্টবেঙ্গল। দিল্লির বিরুদ্ধে নির্ধারিত সময় জেতা উচিত ছিল, সেই ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত চলে গেল, তার কারণ গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের বিদেশি নাইজেরিয়া স্ট্রাইকারকে সই করানো হয়েছে, তিনি এখনো ভিসা পাননি, তিনি এখনো আসতেই পারেননি। সেক্ষেত্রে কবে তিনি আসবেন তার জন্য অপেক্ষা থাকবে। তবে যারা রয়েছেন তারা কিন্তু গোলের সুযোগ পেয়ে গোল করতে পারছেন না। ফাইনালে যদি মুখোমুখি মোহনবাগান হয় বা ডার্বি যদি হয়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চিন্তায় থাকবে, তার কারণ স্ট্রাইকারদের ব্যর্থতা। বাট ডিফেন্স এবং মাঝমাঠ ইস্টবেঙ্গলকে ভরসা দিচ্ছে। আর সবশেষে যে বাজপাখির মতো রক্ষণ আগলে রয়েছেন তিনি গিলের হাতে বাজিমাত। এবার দেখার ডুরান্ড ইস্টবেঙ্গলের ঘরে আসে কিনা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর অবশ্যই ডার্বি কি চান, মোহনবাগান কি জিতবে আজকের ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে, লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।